আপনারা সবাই জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম শেখ লুৎফর রহমান, কিন্তু আপনারা কি এটা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকারের পিতাকে? চলুন আপনাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের ইতিহাস সম্পর্কে জানিয়ে দিই। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। কলকাতা সিভিল কোর্টের উকিল ছিলেন মিস্টার চণ্ডীদাস। তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস। চণ্ডীদাসের একজন সহকারী ছিলেন, সহকারীর নাম হচ্ছে মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী। চণ্ডীদাসের কলকাতাস্থ মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গৌরীবালা অরণ্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরীবালা 12ই ডিসেম্বর 1920 সালে একটি পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। এরই মধ্যে গৌরীবালার ছেলে দেবদাস 2 বছর বয়সে উন্নীত হয়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। চণ্ডীদাসের বিশ্বস্ত মুহুরী শেখ লুৎফর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না। এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3, তখন চণ্ডীদাসের মুহুরী শেখ লুৎফর রহমান চণ্ডীদাসের সমস্ত সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান। এফিডেভিট নং 118, তারিখ 10/11/1923 সাল, কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত। সাক্ষী ছিলেন জনাব আব্দুর রহমান সাফেদ, কোর্ট দারোগা, কলিকাতা থানা, পোস্ট অফিস, ভান্ডারিয়া, জেলা বরিশাল। শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা বরিশাল। সত্য কখনো লুকায়িত থাকে না, একদিন না একদিন তা প্রকাশিত হয়।